তোমার বাবা এমএলএ বিকাশ দত্ত সাহেব যদি না মেনে নেয় তাহলে কি হবে? চিড় দুঙ্গা, ফাড় দুঙ্গা। এই হৃদয়ে তুমি আছো, তুমিই থাকবে, আর কেউ আইরো আসতে পারবে না। ফুটো, এমএলএ কাকা কিন্তু ঘাবলা করবে। কে নেবে? তোর কাকা কারো না কারোর সাথে তো আমার বিয়ে দিবে নাকি? তা ইকে আমি ভালোবাসি, তাই কে বিয়েটা করবে, তা কি হবে? তা হইলো, যতই হোক তোর বাবা একটা গণ্যমান্য ব্যক্তি, সে একটা এমএলএ সাহেব বলে কথা। বাবা ভাড়া জাল জুচুরি করে এমএলএ হয়েছে, আর কথা বাদ দিতে পারো না। যা ভালো বুঝবি কর। তুই বড় আমার বন্ধু হয়ে আমার পাশে থাকিস তো তাইলেই হবে, আর কিছু আমার চাই না। আমি তো থাকবোই, আমি না থাকলে হবে? তাইলে আবার কেন, অত তুই টেনশন নাই তো। তুমি কোনো সময় চিন্তা করবে না, ঠিক আছে? জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, ভালো যখন বেশিছি বিয়ে আমি করবই। আর বিয়ে যখন আমি করবো খাটের উপরে ফেলে পালিশও করবো। সেটা তো করবি রে বানাতে, এখন বলা কি দরকার? ডিম, তুই আমার বোন ধরতে পারি রে, তুই বাংলা বুঝিস না। এখনকার যা মেয়ে, বুঝলি তো, সব বুঝি সুঝি আগে থেকে দিয়াই ভালো। ঠিক আছে, বুঝা বুঝা। তো যেটা বলছিলাম পালিশ যখন করবো ছেলে নিশ্চয়ই আমার হবে, আর সেই ছেলে আমার বাবাকে দাদু বলি তো ডাকবেই। আর দাদু বলি ডাকলি আমার বাবার মনটা যাবে, গলি আমাকে নেবে মেনে। আর যদি মেনে না লেয়? মেনে যদি না লেয়, বাবা যেই ঘরে শুয়ে থাকবে মৌমাছি চাক বালতি করে ভরে লেগে বাবার ঘরে ছেড়ে দেবো। ও শালো ফুলিয়ে ফেপে ঢিপ হয়ে জ্বলি ফুলিয়ে মরে যাবে। বাবারে, এত কঠিন সাজা দিবি? ভালোবাসার লেগে কি না করতে পারে মানুষ, আর আমি ভালোবাসার লেগে বাবাকে মৌমাছির কামড় খাইতে পারবো না? জালিম তবে তো। চুপে বোকাচোদা। হ্যাঁ, তো যেটা বলছিলাম জান তোমাকে, তুমি একদম চিন্তা করবে না, ঠিক আছে? চিন্তা তো হচ্ছে, আমার আবার বাড়িতে বিয়ের দেখাশোনা করছে বাবা মা। সত্যি করে না মিছি করে? এ ফুটো, সত্যি করে, আমি শুনলাম হালকা করে ব্যাকে। এতদিন আগে বলিনি কেন তোমাকে? বলবো বলবো করে বলা হয়নি। মাংমানি ভাই, চিন্তা করো না, আজকেই বাড়িতে গিয়ে বাবাকে তোমার আমার বিয়ের কথা জানাবো। সত্যি বলছো তো ফুটো? তোমাকে কোনোদিনও মিথ্যা কথা বলিওনি, আর বলবোও না। চোখ ছুঁই বলছি, আজকে বাবাকে গিয়ে সত্যি করেই জানাবো। বেশ ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আমি এখন আসছি, কালকে সন্ধ্যেবেলায় তুমি এখানে আসবে, তোমার লেগে একটা জিনিস আনবো আমি। কি? তুমি কালকে এসো তো, আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? কালকে তাহলে কটার সময় আসবে? 5টা 5:30টার সময় আমি আসবো। ঠিক আছে, শোনো আমার, যাও তাহলে। বুঝলি ডিম? এইসব মেয়েকে যদি ঘরের বউ করে না নিয়ে যেতে পারি তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে বে। জীবনের কোনো মান ইজ্জত থাকবে না বে। তা হইলো, তোর বাবা এমএলএ মাইনবে নাকি দেখতে হবে তো। বাবার গুষ্টি ফাওড়া মারিবে আমি। দেখো গিন্নি, আমি গরিব হইলেও আমার একটা মান সম্মান আছে। আমি চাই না আমার মেয়ে এখানে ওখানে ধেই ধেই করে নিচে বেড়াক। চাও না যখন তখন একটা ভালো পাত্র দেখি ওর বিয়ে দিয়ে দিলেই তো পারো। তুমি কি বলতে চাইছো গিন্নি? আমি আমার মেয়ের লেগে পাত্র দেখছি না? যেটা বলেছি সেটা করবে, স্বামীর মুখের উপরে কথা দেবে না, ঠিক আছে? আমার শিয়ানো সমস্ত মেয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে বসে, আমি সমাজে মুখ দেখাবো কি করে, জানা আছে তোমার? জানা নেই বলেই তো তোমাকে বলছি একটা পাত্র দেখো। ভালো ছেলে দেখছি, পেলেই আমি বিয়ে দিয়ে দেবো। আয় তুই আয়, কোথায় গেছিলি, কোথায় তুই? কি রে, তুই কোথায় গিয়েছিলি বলতে পারছিস না? তোর বাবা যে আমাকে 1 ঘন্টা থেকে চিল্লাইছে, কোথায় গিয়েছিলি তুই? মা, তোমরা কি আমাকে অবিশ্বাস করো? আমি তোকে অবিশ্বাস করি না, তবুও তো তুই দিন দিন শিয়ানা হচ্ছিস। বল, মা বলে কি আমি তোকে ছেড়ে দেবো? এতই যখন অবিশ্বাস, তাহলে ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখে দিলেই তো পারো। না রে মা, না, সেটা আমরা বলতে চাইনি তোকে। যতই হোক তুই আমার শিয়ানোর সমস্ত মেয়ে। আজকে যদি এই সমাজের বুকে আমার একটা বদনাম হয়, আমি সমাজের কাছে মুখ দেখাবো কি করে বলতে পারিস মা? বাবা, আমি তোমার মেয়ে, আমি কখনো কোনোদিনও চাইবো না যে তোমার বেইজ্জতি হোক সমাজের সামনে। এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। বেশ ঠিক আছে রে মা, আমি তোর কথা মানলাম। আমি এই 1 সপ্তাহের মধ্যে দেখে শুনে আমি তোর বিয়ের ব্যবস্থা করে দেবো। তুই এমন কোনো কাজ করবি না রে মা যাতে আমার মান সম্মান হারিয়ে যাক। বাবা, তোমরা এই কথাগুলো কেন বলছো? আমি কোনো খারাপ কাজ করেছি সেটা কি তোমরা দেখেছো? এ মা, পাখি দেখিনি বলেই তো দেখতে চাই না রে মা, আর কখনো দেখতে পাবেও না, ঠিক আছে? তুমি কি ওর কথাবার্তায় কিছু বুঝতে পারলে? কথাবার্তাই তো মনে হইলো ওর মনের ভিতরে এক গভীর চিন্তা ভাবনা লুকিয়ে আছে। বুঝতে যখন পারলে তখন আর দেরি করো না, আজই তুমি বেরিয়ে পড়ো পাত্র দেখার সন্ধানে। ঠিক বলেছো গিন্নি। তাহলে আর দেরি করো না, যাও। ঠিক আছে, তুমি পাখিকে 4টি খেতে দিও, ঠিক আছে? বেশ, আমি ওকে খেতে দিচ্ছি, তুমি যাও। গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তো মা এত ভালোবাসি। অফিসে যাবে না তুমি? দেরি হয়ে যাচ্ছে না? ওরে আমার মাংস শোনা, অফিসে যাবো তো। অফিসে যাবো বলে আমার নারকেল বেগমকে একটু আদর করতেও পারবো না নাকি? সারা রাত বাকি আছে আদর করার জন্য, এখন অফিসে যাও। রে আমি যে কামড়ি দি রে। মানুষ হলে না তুমি? কেন নারকেল বেগম? 22 বছর কাছে ছেলে হয়ে গেছে, তোমার হুঁশ আছে তো? তা হুঁশ তো আছে, তাহলে কি বউকে আদর করতে পাবো না নাকি? তাহলে কি দিনের বেলায় দরজা খুলে? পরশুদিনকে অফিসে যাওয়ার সময় আমি শুনলাম মাকে তুমি আদর করছিলে গান গেয়ে গেয়ে। ऊपर गगन है नीचे तू है सजना, तेरा प्यार हकीकत है या सपना, तू प्रेमी है कर ले मोहब्बत, এই তো उम्र है। তখন কাকিমা বলছিল, अभी नहीं पिया, ছেড়ে नहीं, এই যে মুঝে डरता है जिया। হবে ফুটো, তুই ছেলে না আমার শত্রু বে? যেটা বলবা সেটাই। আরে বাপ ফুটো, বাবা মার ভালোবাসা কেউ কি দেখতেছে ছেলেকে?
আমি দেখিনি তো, আমি ওই ঘর থেকে শুধু শুনেছি যে আব্বা গান গাইছিল। নারকেল বেগম, আমি অফিসে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। তুমি যাও। কি হইলো কি রে? কি হইলো কি তোদের? বলছি মা। বল। কেমন একটা লজ্জা লাগে বলতে। তাহলে আমি বল দেবো বন্ধু তোরে? বল, তাহলে তো ভালোই হয়। কি রে কি? ফুটু বলছে বিয়ে করব। কি লাচু দাঁড়া রে। বিয়ের বয়স হোক তবে তো বিয়ে করবি নাকি? এখনো হয়নি। না রে না, ছোড়া আর কথা কার। তিন মুরগি বয়স হলো না করে বিয়ে করবে। বিয়ের বয়স হলে বলতে হবে না, আর কিছুদিন একটা মাদুলি দিন গলায় ঝুলিয়ে দেবো। বিয়ে গেলাইছে 2 টাকা ইনকাম করার ক্ষমতা নাই আর বিয়ে করবে। কি হবে তাইলে? কি আবার করা যায়? যাকে ভালোবাসিস তাকে ভুলিয়ে ভুলিয়ে আর সপ্তাহখানিক ঘুরতে মার। বড় বিয়ের কথা বাইতে বললে বাবা মা সিরিয়াস লিখি না কেন? বয়স্ক লোক সেই জন্য। পালে পালে মারা বাল ভ্যাবলা দোকানে চা খাই আবার কালকে বলবি আয়। বড় ভারী টেনশন দিচ্ছি বে আমার মা আর আমার বাবা। কোনো সময় সিরিয়াস লিখি না বে যে আমি বিয়ে করব। পাকিকে তো তুই বলেছিস যে তোর বাবা মাকে বিয়ের কথা বলবি, তুই তো বলতেই পারছিস না। বলতে পারবো না বোকাচোদা আমি? ওরা তো শুনছেই না বে আমার কথা। আমার মন বলছে তুই তোর বাপের সৎ ছেলে। পালবে শালা সৎ ছেলে মারা গেছে নিজের ছেলে। তা নিজের ছেলেটা গামাইতে কথা শুনবে না কেন তোর? আমার যে রাত্রে 3 বা 4 বার করে চিরিক চিরিক করে থারা হয় সেটা তার বাবা জানে না? বলেইনি তো। বে গুদমানি ভাই, ওই কথা আমার বাবাকে বলা যায় যে আমার হাতে থারা হয়? ওই জন্যই তো কাকা বাবু বুঝতে পারছি না বে। ঠান্ডা এই জ্বালা কি সহ্য হয় রে? কেন বে তোদের তো বাথরুম আছে বে? বাথরুমে কি হবে বে? কেন বে পাতি হাঁসের ডিম 16 টাকা জোড়া দুটো লিয়ে নি হ্যান্ডেল মেরে দিবি? তো গুদমানি ভাই বন্ধু না আমার শিরাটাকে কাটা লাইন করছিস বে তুই? বন্ধু বলেই তো দুধের সব ঘোলে মিটাইতে বলছি। কি বে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস তো? কই শুনি নাই তো দেখছি। এই রে গুদমানি ভাই রে। বলো ফুটু ভাই। তোর নানির ফুটু মারবো, আমাকে চিনিস তো? আমার নাম ফুটু, আড়ালে আবদালে কথা শুনলে। কি হলো গুদমানি ভাই? বয়স্ক মেয়ে ছেলে ফুটু জাম হয়ে থাকবে না? তুই বালের মতো কথা বলছিস নাকি ফুটু মারবো? এ ফুটু মারতে গেলে হেডাল সোডাল শ্যাম্পু লাগবে। তো জানি না গুদমানি ভাই স্বভাব খারাপ, আড়ালে আবদালে খুব কথা শুনে। আড়ালে আবদালে কথা শুনে কবে শুনলাম? গামাইছো। আমার এখন বিয়ে হয়েছে না ফালতু তো কেন দা? আধা খেতালানো করবো আড়ালে আবদালে যদি কোনোদিন আর কথা শুনেছিস? কেন তুমি তো পাকিকে ভালোবাসো, তা বিয়ে করলে হবে? তুই বাড়া জানি নাকি ওর বাপকে বিয়ের কথা বলছি, ওর বাপ কোনো গুরুত্ব দিচ্ছি না। তাইলে আর কি করার আছে? পাকিকে তাইলে নিয়ে পালিয়ে যাবে ও? ফালতু কিন্তু কথাটা খারাপ বলেনি। পালিয়ে কোথায় যাবো? মানে আমি কোনো জায়গা চিনি লেগে তাই মুখে পালিয়ে যাবো বলি পালিয়ে যাবো? পালিয়ে যেতে গেলে টাকা পয়সা চাই না? টাকা পয়সা তোর আবার পকেট মিললে আইডিয়াটা খারাপ লয়। আবার পকেটে আর বড় ক টাকা থাকে? বড় যে 3-4 হাজার টাকা থাকে, ওতে কি হয়ে যাবে সব? তোর মায়ের তো সোনা দানা শোকেশে ভরা থাকে, ওইগুলো এক ভরি নিলে কেন? ঠিকই বলছি, ওইগুলো এক ভরি নিলেও কাজ হয়ে যাবে। বুদ্ধিটা পছন্দ হইল না কি বে? ঠিকই বলেছি, বড় সোনা দানা চুরি করলেই পালাই থাকো কেলি। বড় তাইলে আমরা একা হয়ে যাবো তোকে ছাড়া। তো পালিয়ে গেলি আবার তো ঘুরে আইবে 10 দিন পরে, আবার তো মেয়েটাকে নিয়ে আইবে তো গ্রামে। তাইলে কি পাখি গেলি পালাবি নাকি? হ্যাঁ লি পালাবো বড়া। তাহলে কবে যাবি না যাবি পাখির সাথে ফাইনাল কথা বলিলে? তুই এক কাজ কর ডিম, বল পাখি তো আজকে সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করতে হবে, তাহলে ওকে ফাইনাল কথা জানিয়ে দিই নাকি? অফকোর্স, অবশ্যই। ফুটু ভাই তুমি যখন পাখিকে নিয়ে চলে যাবে, বেগে করে তোমার জামা প্যান্ট অনেক কিছু নিয়ে যাবে, বুঝলে তো? ও সব জানাবে, তুই কথা বলতে হবে না। আগে করে বললে ভালো লাগে, যদি মনে না থাকে তাইলে বল দিবি রে বেগে প্যান্ট জামা নিয়ে আর ভালো হবে 2-4টি কিনে নেবো বড়া। এখন যাবো কোন গ্রামে কেলি সেটাই তো ভাবছি। বেরিয়ে যখন যাবি কোনো না কোনো এক জায়গায় ঠিক নিশ্চয়ই তোর আশ্রয় হয়ে যাবে বে। হবে তো বড়া। এইটা হবে না? লোকে ভালোবাসা করে পালাই কিনা নাকি? কত মেয়ে ছেলে পালিয়ে গেলে তাদের আশ্রয় হয়নি নাকি? তোরও হয়ে যাবে ঠিক। ফালতু কি বলছিস? হ্যাঁ হবে তো বটেই। ফালতু যখন বলে দিয়েছে তুই যেখানে যাবি সেখানে আশ্রয় পেয়ে যাবি, নো চিন্তা নো টেনশন। অনলি পক পক বিয়ে করার পর। পক পক তো করবোই, ওর লেগেই তো আমি কত হ্যান্ডেল মেরেছি রাত্রিরে। আমাকে তো কই বলিনি। কি বলবো তোকে? পাখির 62-33 মডেল তাকে রাত্রিরে মনে করে হ্যান্ডেল মারিস? গুদ মারানি ছোঁড়া।